অনেকে এমন করে যে বলে আমি ইয়ার্ন ফাইবার অ্যাক্সেসরিজ আমি সবই করি। কেন সব করেন ভাই? বলে আমার কাছে কাস্টমার এসে ফিরে যেতে পারবে না, কাস্টমারের যেটা লাগবে সব কিছু আমি দিতে পারবো। ভাই এটা কি সুপার শপ যে কাস্টমার আসবে যে এক ছাদের নিচে সব পাবে সে কিনে নিয়ে যাবে? ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট কি সুপার শপ হয়? ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের জন্য কাস্টমার ম্যাক্সিমাম প্রাইস বেনিফিট চায় এবং সে যেইখানে ফ্যাসিলিটিস পাবে সেইখানে সে এক্সপার্টের কাছে চলে যাবে। আপনি সিম্পল এক্সাম্পল দেখেন, যখন সবজি কিনতে যায় সে একজন টমেটো কিনবে, বেগুন কিনবে, গাজর কিনবে, শসা কিনবে, সে কিন্তু এক ভ্যান থেকে সব কিনবে না। সে হচ্ছে যেটা যে এই ভ্যানের শসাটা ভালো এটা কিনেই আবার পিছনের ভ্যানে চলে যাবে যে এটার বেগুনটা একটু তরতাজা মনে হচ্ছে, আবার অন্য ভ্যানে চলে যাবে যে না সেটার ফুলকপিটা একটু তরতাজা মনে হচ্ছে। মানে কাস্টমাররা একটা সবজি কিনতে গেলে যদি সে এক্সপার্টিসের কাছে যায় ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার জন্য, তাহলে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে তো সেটা যাবেই। সে তো এমন না যে আপনার অফিসে আসবে যে আমি ফেব্রিক অ্যাক্সেসরিজ ইয়ান সব আপনার কাছ থেকে কিনে নিয়ে যাবো মুদি দোকানের মতন। নট লাইক দ্যাট, ইউ নিড টু বি এক্সপার্ট। সেই জন্য মোর অ্যান্ড মোর বিজনেসের ফোকাস হওয়া উচিত যে একটা স্পেশাল প্রোডাক্টে এক্সপার্টিস অর্জন করে 5 বছর 10 বছর একটা বিশাল ব্র্যান্ডিং তৈরি করা, মার্কেটে যেন ওই প্রোডাক্টের জন্য এক নামে চিনে মানুষ যেন রেফার করে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে যেটা যে অটোমেটিক মার্কেটিং হয়ে যাবে, অটোমেটিক লোক চলে আসবে। লাইক এরকম অনেকে এটাও করে যে ঠিক আছে অমুক কোম্পানিতে আমার পরিচিত এক বড় ভাই আছে, বড় ভাইয়ের কাছে গেছিলাম কোনো ব্যবসার জন্য, বড় ভাই বললো আচ্ছা ঠিক আছে দেখ ইম্পোর্ট ফেব্রিক যদি খোঁজ, ইম্পোর্ট ফেব্রিক যদি পাস, ইম্পোর্ট ফেব্রিক করতে পারোস তাহলে আমি নিব না। তো আয়সা সে কি করতেছে, 2-3 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস দৌড়াদৌড়ি করতেছে, ইম্পোর্ট ফেব্রিক খুঁজতেছে কোন মিল ভালো, কোন মিলের মধ্যে ইম্পোর্ট ফেব্রিক আছে, কোনটা বেচা যাবে। সে এই চেষ্টা করে, সে কিন্তু জানে না ক খ গ গ কিছুই জানে না। সে 5-7 দিন কাজ করে টেবিলে যেটা নিয়ে যাবে ওই ভাইয়ের কাছে, ভাইকে রিলেশন বিজনেস দিবে, সে বিজনেস বেনিফিট দেখে বিজনেস দিবে। যখন সেই ভাইয়ের টেবিলে নিয়ে যাবে দেখা গেলো সে প্রাইস বললো $5, অথচ ভাইয়ের টেবিলে $4.5 প্রাইস আছে, বলবে না আমি তো $4.5 প্রাইস পাইতেছি তোর কাছে, তাহলে নিতে পারবো না। কারণ ভাইয়ের উপর তো ভাইয়ের বস বসা আছে বা কোম্পানির মালিক, সে তো আর হাই প্রাইসে ভাইকে অ্যালাউ করবে না তার ছোট ভাইয়ের কাছ থেকে ফেব্রিক কিনতে। তাহলে কি হলো, ওই $4.5 প্রাইসটা কে দিছে? কোনো একটা এক্সপার্ট দিছে, যে ইম্পোর্ট ফেব্রিকের পিছনে 10 বছর তার জীবনের সময় সে ব্যয় করছে। সেই ইম্পোর্ট ফেব্রিকের জন্য সে সোর্সিং এর জন্য চায়না গেছে, 50টা মিল ঘুরছে, প্রতিটা মিল থেকে 2-3টা করে শিপমেন্ট করছে, সে বাংলাদেশে 20টা কাস্টমারে রিপিটেড শিপমেন্ট করছে লাগাতার। তার টেকনিক্যাল নলেজ আছে এবং বিজনেস নলেজ আছে, ব্যাংকিং টার্মসও সে বুঝে। হি ইজ দ্য এক্সপার্ট, তাকে বিট করা যাবে না। এজন্য আসলে এই যে আমি সব প্যাকেজ করি বাট কোনোটারই মাস্টার না, অথবা আমার ওই ভাই কইছে যে একটা অ্যাক্সেসরিজ বা একটা ফেব্রিক এটার একটা খোঁজ কর তাহলে আমি তোর কাছে কিনতে পারবো, আর আমি দৌড়াদৌড়ি শুরু করলাম, খোঁজাখুঁজি শুরু করলাম, বাট আমি সেটার এক্সপার্ট তো দূরের কথা কক হয়ে জানি না। এইভাবে বিজনেস হয় না। কেউ যদি মানে বিজনেসের একটা সিঙ্গেল স্ট্র্যাটেজি হচ্ছে মনোপলি। একটা স্পেশাল প্রোডাক্টে 5-10 বছর সময় ইফোর্ট সব দিয়ে এমন একটা পর্যায়ে 10-15 বছরে যাইতে হবে যেখানে ওই প্রোডাক্টের জন্য মার্কেটে যদি প্রথম 5 জন মানুষের বা কোম্পানির নাম আসে সেক্ষেত্রে যেন আপনার নাম আসে, এবং মানুষ যেন আপনাকে রেফারেন্স দেয় যে এই আইটেমের জন্য হি ইজ দ্য বস। আপনার সব কিছু জানা থাকবে A to Z, চোখ বন্ধ করে নারী নক্ষত্র সব জানা থাকবে ওই লাইনের। ইউ উইল বি এ মাস্টার এন্ড এক্সপার্ট। এন্ড আপনার তখন পরিচিত ভাইয়ের পিছে ঘোরা লাগবে না বিজনেসের জন্য। অনেক ভাইরা আপনার অপরিচিত লোকদেরকে রেফার করবে যে এই ব্যাপারে সে মাস্টার, তার কাছে যাও।